যে মানুষটাকে এইভাবে পঙ্গু বানিয়ে দিয়েছেন, তার শরীরের মধ্যে ক্যান্সারের প্রয়োজন ঢুকিয়ে দিয়েছেন, যে জালেমরা আজকে সেই জালেমরা আমাদের বাংলাদেশ থেকে তাদের আন্না বাচ্চা সহ আজকে পলায়ন করেছেন এবং তাদের অস্তিত্ব বাংলার মাটিতে আর নাই। আমি আমার রেজুল ভাই সহ বিএনপি পরিবারের যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলবো, আপনারা যে কাজের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই এনামুল হাসান ফারুকীর খবর নেওয়ার জন্য যে আপনারা এসেছেন এবং জনাব তারেক রহমান সাহেব ওনাকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই, ওনারও শুকরিয়া আদায় করি। উনি আপনাদেরকে এখানে আসার জন্য গ্রহণ করেছেন এবং উনি যে আমাদের একজন লোক এনামুল হাসান ফারুকীকে স্মরণ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করব এবং আপনাদের কাছে কামনা করব। আপনারা জানেন শাপলা চত্বরে আমাদের শত শত আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র সেখানে স্বাগত গ্রহণ করেছে। 2013 সালের শাপলা চত্বরের হাজার হাজার এখন পর্যন্ত অন্ধ পঙ্গু হয়ে আছে। তাদের কাছে আমরা যতটুকু পারি আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে দাঁড়াবার চেষ্টা করেছি। আজকে প্রায় 2 বছর যাবত এনামুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য আমরা যতটুকু পারি করেছি। আপনারা যেহেতু আজকে যে কথা আপনাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে শুনেছি যে উদ্যোগ নিয়েছেন, আমরা মনে করি শাপলা চত্বর সহ এই 2024-এ আবার কর্মীরা ছাত্ররা যারা আহত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবার এবং যে আহত রোগীদের পাশে আপনারা দাঁড়াবেন এবং আপনাদের খেদমত চলমান থাকবে। ইনশাআল্লাহ বাংলাদেশে মোল্লা আমিনের সমন্বয় হতে হবে। শেষ কথা আমি বলতে চাই, 2024-এ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে আমরা যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে বিদায় করেছি, সবকে মধ্যে কোনোভাবে ফাটল না করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ফেস করার পথ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।